নমস্কার, আপনারা দেখছেন নজরবন্দি আর আপনাদের সাথে আমি অর্ক। জনমত সমীক্ষা। আমি ভোটেরও লাগিয়া ভিখারি সাজিনু ফিরিনু গো দাঁড়ে দাঁড়ে। জনমত সমীক্ষা কথাটার পর এই কথাটা বলার কারণ দাদা ঠাকুরের একটা লেখা। এই ভোট সম্বন্ধিক যে বিভিন্ন লেখা রয়েছে দাদা ঠাকুরের, তার মধ্যে এটা একটা অন্যতম ভার্সান। আমি ভোটেরও লাগিয়া ভিখারি সাজিনু ফিরিনু গো দাঁড়ে দাঁড়ে। এই মুহূর্তে আমাদের রাজ্যবাসী তথা গোটা দেশবাসী যে জিনিসটার সম্মুখীন হচ্ছেন, যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা প্রত্যেক মুহূর্তে জনসংযোগ করছেন, অর্থাৎ সারা বছর কি হয়েছে কি হয়নি তার যে চুলচেরা বিশ্লেষণ সেটা কিন্তু এখন গিয়ে রাখছেন সাধারণ মানুষের কাছে। সেটা দলীয় প্রতীক নিয়ে, কেউ নির্দল হিসাবে, কেউ হেভিওয়েট ক্যান্ডিডেট হিসাবে, অথবা কেউ একদম আনকরা হিসেবে। কিন্তু মূল লক্ষ্য ভোট প্রাপ্তি, অর্থাৎ মসনদ দখলের লড়াই। আর এই মসনদ দখলের লড়াই যখন আসন্ন, তখন পশ্চিমবঙ্গ বাদ যায় কোথায়? 543টা দেশের আসনের মধ্যে পশ্চিমবঙ্গের আসন সংখ্যা 42। যুযুধান প্রতিপক্ষ বিজেপি এবং তৃণমূল। গতবার অর্থাৎ 2019 সালের লোকসভা নির্বাচনে সবাইকে চমকে দিয়ে বিজেপি এই রাজ্য থেকে 18টা আসন পেয়েছিল, যেখানে তৃণমূল পেয়েছিল 22টি আসন এবং বাকি দুটি গিয়েছিল কংগ্রেসের ঝুলিতে। 2024 সালের লোকসভা নির্বাচনে কি সেই পরম্পরা অব্যাহত থাকবে? তার উত্তর খুঁজবো আমরা। একটা কথা মাথায় রাখতে হবে যে এই যে লোকসভা নির্বাচন বা এর আগে 2021 সালে ঘটে যাওয়া বিধানসভা নির্বাচন অথবা তার পরবর্তী সময়ে পঞ্চায়েত নির্বাচন, এই তিনটি নির্বাচন কিন্তু একেবারে ভিন্ন। অর্থাৎ লোকসভা নির্বাচন প্রধানমন্ত্রী নির্বাচিত করে, মুখ্যমন্ত্রী নির্বাচিত করে, বিধানসভা নির্বাচন এবং পঞ্চায়েত ইলেকশন নির্বাচিত করে আপনার একেবারে ঘরের পাশে গ্রাম পঞ্চায়েতের প্রধান যিনি হবেন তাকে। এই তিনটি আঙ্গিক, এই তিনটি ধরন, এই তিনটি যে পরম্পরা, এটা একেবারে ভিন্ন। এটা আমার বলে দেওয়ার অপেক্ষা রাখে না। সেই জন্য সবসময় যে ট্রেন্ড আমরা এই রাজ্যের ক্ষেত্রে দেখেছি, অন্তত মোদি দিদি কম্বিনেশনের পর 2014 সালের পর থেকে রাজ্যে দিদি এবং দেশে মোদি, সেই পরম্পরা কি এবারেও অব্যাহত থাকবে? তার কি ট্রেন্ড একই রয়েছে? সেটাই আমরা দেখব আজকের জনমত সমীক্ষায়। রাজ্যের 42টা আসনে কোন দল বা কোন প্রার্থী কোথায় এগিয়ে থাকছেন, কোন এলাকা বা কোন লোকসভা কেন্দ্র বা অনিশ্চিত থাকছে, অর্থাৎ হ্যাং ফ্যাক্টর কাজ করছে, কোথায় কোথায় ত্রিমুখী লড়াই বা বাম, আইএসএফ, কংগ্রেস বা ইন্ডিয়া জোট কি কতটা জটে পরিণত হয়েছে, সবটা মিলিয়ে মিশিয়ে আজকের চুলচেরা বিশ্লেষণ থাকবে এই জনমত সমীক্ষায়। তবে একটা কথা মাথায় রাখতে হবে, জনমত সমীক্ষা যদি আমাদের যে স্যাম্পল সাইজ মাত্র 85,390, পশ্চিমবঙ্গ রাজ্যের 9.5 কোটি মানুষের মধ্যে এই স্যাম্পল সাইজ প্রায় কিছুই না। কিন্তু একটা কথা খুব নির্দিষ্টভাবে বলা যায় যে ভাতের হাঁড়ির ভাত টিপে যেমন বাড়ির মা কাকিমারা বলে দিতে পারতেন একটা ভাত টিপে যে বাকি সব ভাতটা হয়েছে কিনা, জনমত সমীক্ষা কিন্তু অনেকটা সেই রকমই। কিন্তু তাহলে যদি জনমত সমীক্ষায় ফল নির্ধারণ করত কয়েকশো কোটি টাকা খরচ করে, নির্বাচন প্রণালী বা নির্বাচন প্রক্রিয়াকে সম্পন্ন করতে হতো না, তাহলে জনমত সমীক্ষাই শেষ কথা বলতো। এটা একটা ডিসক্লেমিনার। কিন্তু জনমত সমীক্ষা সব সময়ই একটা পূর্বাভাস দিয়ে থাকে। 2016 সাল থেকে আমরা এই জনমত সমীক্ষা করছি। আমাদের ইতিহাস কি বলে? 2016 সালের নির্বাচনে আমরা দেখিয়েছিলাম একটা ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হবে, অর্থাৎ একদিকে বাম কংগ্রেস, অন্যদিকে তৃণমূল। ত্রিমুখী কথাটা ভুল, দ্বিমুখী বলা যায়, জোট এবং তৃণমূল। আর ত্রিমুখী কথাটা বলার কারণ, সুমন চট্টোপাধ্যায় বিখ্যাত সাংবাদিক, তিনি একটা হেডলাইন করেছিলেন যে কংগ্রেসের সাথে বিবাহ নয়, সহবাসের প্রস্তাব বামেদের। সেই সহবাস কিন্তু হয়েছিল, বিবাহটা সম্পন্ন হয়নি। একেবারে সেইভাবেই ভোট প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল 2016 সালে। আমাদের প্রেডিকশন ছিল বাম কংগ্রেস জোট ক্ষমতায় আসবে, খুব নেক টু নেক মার্জিনে তৃণমূল পরাজিত হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু একটা ফ্যাক্টর কাজ করতে হবে, যদি কংগ্রেসের ডেডিকেটেড কর্মী এবং ভোটাররা বাম প্রার্থীদেরও ভোট দেন, কারণ আমরা নিশ্চিত করেছিলাম বাম প্রার্থীদের ভোট বাক্সে কংগ্রেস সমর্থকরা ভোট নাও দিতে পারেন, কিন্তু রেজিমেন্টের পার্টি সিপিআইএম তথা অন্য বাম দলগুলোর যে ভোট রয়েছে সেটা গিয়ে সরাসরি পড়বে কংগ্রেসের ভোট বাক্সে, কোনো প্রশ্ন সেখানে থাকবে না। শেষ পর্যন্ত দেখা যায় বাম কংগ্রেস জোট পরাজিত হয় এবং পুনরায় নির্বাচিত হয় তৃণমূল কংগ্রেস। যদিও এই সমীক্ষায় বেশ কয়েকটা জায়গা আমরা মিলিয়েছিলাম, যেমন মদন মিত্র পরাজিত হবেন, পার্থ চট্টোপাধ্যায়ের মার্জিন একেবারে তলানিতে নেমে আসবে,
ইত্যাদি ইত্যাদি। এরপর 2019 সালের লোকসভা নির্বাচন। 2019 সালের লোকসভা নির্বাচনের প্রারম্ভিক পর্যায়ে অর্থাৎ প্রথম পর্যায়ে আমরা দেখিয়েছিলাম বিজেপির উত্থান ঘটতে পারে রাজ্যে, 12টি আসন জিততে পারে বিজেপি এবং বাকি সবকটি আসন ভাগাভাগি করে নেবে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস। যদিও পরবর্তীকালে চূড়ান্ত পর্যায়ের সমীক্ষায় আমরা দেখাই বিজেপি পাচ্ছে 17টি আসন, একটি আসন বর্ধমান দুর্গাপুর আসন অনিশ্চিত এবং বাকি 2টি আসন বহরমপুর এবং মালদা দক্ষিণ পাচ্ছে কংগ্রেস, বাকি সবকটা আসন পাচ্ছে তৃণমূল। একেবারে নেক টু নেক মিলে যায় সেই সমীক্ষা। 2021 সালের বিধানসভা নির্বাচনে আমাদের যে সমীক্ষা ছিল সেই সমীক্ষায় আমরা বলেছিলাম এই রাজ্যে বিজেপি তার যে লোকসভার ট্রেন্ড 2019-এর ট্রেন্ড সেটা ধরে রাখতে পারবে না। ম্যাক্সিমাম 82টি আসন পেতে পারে বিজেপি, বাদ বাকি প্রায় সবকটি আসন যাবে তৃণমূল কংগ্রেসের দিকে এবং কয়েকটা আসন আইএসএফ, বাম এবং কংগ্রেসের জোটের দখলে থাকতে পারে। ঘটনাচক্রে দেখা যায় কংগ্রেস এবং আইএসএফ বা বাম এই যে অলিখিত জোটটা হয়েছিল সেখানে একমাত্র ভাঙড় থেকে নওশাদ সিদ্দিকী যেতেন, আর রাজ্যের বাকি আসনগুলোর মধ্যে 78টি আসন পায় বিজেপি, বাকি সবকটাই তৃণমূল। তো সেক্ষেত্রেও সমীক্ষা মিলেছিল প্রায় 95%। আমরা দাবি করছি না এই যে 2024 সালের যে লোকসভা ভিত্তিক চূড়ান্ত পর্যায়ের জনমত সমীক্ষা আমরা আপনাদের সামনে তুলে ধরবো সেটা 100% মিলবে, কিন্তু আমাদের যে ট্রেন্ড বজায় থেকেছে, আমাদের যে ইতিহাস রয়েছে 2016 থেকে 2024 8 বছরের এই যে জনমত সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরার যে অভিজ্ঞতা, সেই জায়গা থেকে বলছি একদম কোট আনকোট লিখে রাখতে পারেন আমাদের এই যে জনমত সমীক্ষা যে 85,390 একটা হিউজ সাইজের স্যাম্পল সাইজ, এই স্যাম্পল সাইজ কালেকশন করতে আমাদের যে ডেডিকেটেড টিম কাজ করেছে তার পেছনে যে খরচটা হয়েছে খুব অবাক হবেন। অনেকটা সিপিএম পার্টির বা সিপিআইএম পার্টির ওই কৌটো ঝাঁকানো স্টাইলে, মানে আমরা আমাদের কাজটা নিজেরা সম্পন্ন করেছি, কোনো রাজনৈতিক দলের কাছ থেকে কোনো রকম সহযোগিতা গ্রহণ করা হয়নি। এবং একটা কথা বলতে চাইবো যে এই যে জনমত সমীক্ষা আপনারা দেখতেই পাচ্ছেন এর কোনো ব্র্যান্ড স্পন্সর নেই, আমরা কারো স্পন্সরশিপ নিইনি, এটা একেবারে সাধারণ মানুষের জন্য করা সাধারণভাবে একটা জনমত সমীক্ষা, একটা পূর্বাভাস দেওয়ার চেষ্টা মাত্র আপনারা দেখবেন এবং মিলিয়ে নেবেন আগামী 4 জুন যে আদতে আমাদের জনমত সমীক্ষা মিলল নাকি ফেল করলো। লোকসভা আসন কোচবিহার, সম্ভাব্য জয়ী বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। লোকসভা আসন আলিপুরদুয়ার, সম্ভাব্য জয়ী প্রার্থী বিজেপির মনোজ টিগ্গা। লোকসভা আসন জলপাইগুড়ি, সম্ভাব্য জয়ী বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায়। লোকসভা আসন দার্জিলিং, সম্ভাব্য জয়ী বিজেপি প্রার্থী রাজু বিস্তা। লোকসভা কেন্দ্র রায়গঞ্জ, সম্ভাব্য জয়ী প্রার্থী বিজেপির কার্তিক পাল। তৃণমূলের সঙ্গে জোর লড়াই হবে এই আসনে, জয়ী প্রার্থীর ব্যবধান ভোটের হতে পারে 30 থেকে 35,000। লোকসভা আসন বালুরঘাট, সম্ভাব্য জয়ী বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার, জয়ের ব্যবধান হতে পারে 50,000 ভোট। লোকসভা আসন মালদা উত্তর, সম্ভাব্য জয়ী প্রার্থী বিজেপির খগেন মুর্মু। লোকসভা আসন মালদা দক্ষিণ, বিজেপি ও কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে এই আসনে, তবে শেষ পর্যন্ত কে এই আসনে জয়লাভ করবে তা এখনো বলা যাচ্ছে না, অর্থাৎ এই আসনটি অনিশ্চিত। লোকসভা আসন জঙ্গিপুর, সম্ভাব্য জয়ী তৃণমূল প্রার্থী খলিলুর রহমান। লোকসভা আসন বহরমপুর, এই কেন্দ্রে প্রধানত ত্রিমুখী লড়াই দেখা যাবে, তবে শেষ হাসি হাসবেন কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী, যদিও তার জয়ের ব্যবধান এবার অনেকটাই কমবে। লোকসভা কেন্দ্র মুর্শিদাবাদ, সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী আবু তাহের খান। লোকসভা আসন কৃষ্ণনগর, সম্ভাব্য জয়ী তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। লোকসভা আসন রানাঘাট, সম্ভাব্য জয়ী বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। লোকসভা আসন বনগাঁ, সম্ভাব্য জয়ী বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর।
লোকসভা আসন ব্যারাকপুর, সম্ভাব্য জয়ী বিজেপি প্রার্থী অর্জুন সিং, তবে এই কেন্দ্রে লড়াই হবে জোরদার। লোকসভা আসন দমদম, এই কেন্দ্রে লড়াই হবে ত্রিমুখী, তবে সম্ভাব্য জয়ী প্রার্থী সৌগত রায়। বিজেপি সিপিএম এর মধ্যে ভোট ভাগাভাগির সুবিধা পাবেন দমদমের 3 বারের সাংসদ। লোকসভা আসন বারাসাত, সম্ভাব্য জয়ী তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার। লোকসভা আসন বসিরহাট, সম্ভাব্য জয়ী বিজেপি প্রার্থী রেখা পাত্র, তবে তার জয়ের ব্যবধান খুব বেশি হবে না। লোকসভা আসন জয়নগর, এই কেন্দ্রে লড়াই হবে হাড্ডাহাড্ডি, জয়ের স্বাদ পাবেন তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল। লোকসভা আসন মথুরাপুর, বিজেপি জোরদার লড়াই দেবে, তবে সম্ভাব্য জয়ী তৃণমূল প্রার্থী বাপি হালদার। লোকসভা আসন ডায়মন্ড হারবার, এই হাই ভোল্টেজ কেন্দ্রে জয়ের হ্যাটট্রিক করবেন তৃণমূলের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভা আসন যাদবপুর, একমাত্র কেন্দ্র যেখানে সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য জিততে পারতেন, কিন্তু আইএসএফ তাদের প্রার্থী দিয়ে হিসেবটাই পাল্টে দিয়েছেন, কারণ ভাঙড়ের ভোট বড় ফ্যাক্টর হয়ে উঠবে এই আসনে। তাই সম্ভাব্য জয়ী তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। লোকসভা আসন কলকাতা দক্ষিণ, সম্ভাব্য জয়ী তৃণমূল প্রার্থী মালা রায়। লোকসভা আসন কলকাতা উত্তর, আসনটি অনিশ্চিত। তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জোর টক্কর দেবেন বিজেপি প্রার্থী তাপস রায়, জয়ের ব্যবধান হবে খুবই সামান্য। এই কেন্দ্রে জিততে পারেন যে কেউ। লোকসভা আসন হাওড়া, সম্ভাব্য জয়ী তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। লোকসভা আসন উলুবেড়িয়া, সম্ভাব্য জয়ী তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ। লোকসভা আসন শ্রীরামপুর, সম্ভাব্য জয়ী তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। লোকসভা আসন হুগলি, সম্ভাব্য জয়ী বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। লোকসভা আসন আরামবাগ, সম্ভাব্য জয়ী বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগর। লোকসভা আসন তমলুক, সম্ভাব্য জয়ী বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, তবে জোর টক্কর দেবে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। লোকসভা আসন কাঁথি, সম্ভাব্য জয়ী বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী। লোকসভা আসন ঘাটাল, গ্ল্যামার জগতের 2 মুখের জবরদস্ত লড়াই হবে এই আসনে। রাজনীতি থেকে অবসর নিতে চাওয়া দেব এই বছর 3য়বারের জন্য এইখান থেকে নির্বাচিত হতে পারেন। লোকসভা কেন্দ্র ঝাড়গ্রাম, সম্ভাব্য জয়ী বিজেপি প্রার্থী প্রণত টুডু। লোকসভা কেন্দ্র মেদিনীপুর, সম্ভাব্য জয়ী বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। লোকসভা আসন পুরুলিয়া, সম্ভাব্য জয়ী বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো, যদিও লড়াই হবে হাড্ডাহাড্ডি। লোকসভা কেন্দ্র বাঁকুড়া, সম্ভাব্য জয়ী বিজেপি প্রার্থী সুভাষ সরকার। লোকসভা কেন্দ্র বিষ্ণুপুর, 2 প্রাক্তনের লড়াই হবে কঠিন, তবে শেষ হাসি হাসবেন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। লোকসভা কেন্দ্র পূর্ব বর্ধমান, সম্ভাব্য জয়ী তৃণমূল প্রার্থী শর্মিলা সরকার। লোকসভা কেন্দ্র বর্ধমান দুর্গাপুর, সম্ভাব্য জয়ী বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। লোকসভা কেন্দ্র আসানসোল, এই আসন এখনো অনিশ্চিত। তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা এবং বিজেপি প্রার্থী SS আলুওয়ালিয়ার মধ্যে হবে জবরদস্ত লড়াই। লোকসভা কেন্দ্র বোলপুর, সম্ভাব্য জয়ী তৃণমূল প্রার্থী অসিত কুমার মাল।
লোকসভা কেন্দ্র বীরভূম, সম্ভাব্য জয়ী তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। নজরবন্দির জনমত সমীক্ষা অনুযায়ী রাজ্যের 42টি লোকসভা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে 17টি আসন, বিজেপি পেতে পারে 21টি আসন, 3টি আসন থাকছে অনিশ্চিত এবং একটি মাত্র আসন পেতে পারে কংগ্রেস। বাম এবং আইএসএফের ঝুলিতে থাকছে 0 আসন।